মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো রবিবার। বাজে এখন সকাল ওই 8টার কাছাকাছি, হ্যাঁ 7:55 বাজে। আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা দেখে নিয়েছো কিভাবে কুয়াশা পড়ছিল, তখন বাজে ওই 7টা বাজতে 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি এরকম। আর রান্নাঘরে আছি, বুঝতেই পারছো। তো চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই সময়টাতেই আমি ক্যামেরা অন করার সময় পাই, তাও কোনো দিন, প্রত্যেক দিন না। চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই। তো দেখো এখানে আলু ভাজা হচ্ছে, নতুন আলু একদম ঝিরিঝিরি করে কেটেছি। তো এইভাবে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু মোটা আলু ভাজার একরকম স্বাদ আর এই একদম ঝিরিঝিরি করে কাটা আলু ভাজার একরকম স্বাদ। হ্যাঁ গো, সত্যি বলছি, আলু হলেও কাটার উপরেও কিন্তু স্বাদের নির্ভর করে। তারপর চাকচাক করে ভাজা আলুর আরেক রকম স্বাদ। এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, 2টো ডিম আর একটা আলু, ওই 4 ফালি করা বড় সাইজের আলু সেদ্ধ হয়ে গেছে। ডিমটা ফেটে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। বন্ধ করে দিই। আর এখানে ভাত বেড়ে রেখেছি। আর নিয়ে যাচ্ছে হচ্ছে এই যে কালকে বেতো শাক করেছিলাম, বেতো শাক, তেলকই আর হচ্ছে ডাল। তো এটা এখন প্যাক করে দেবো। ভাতটা কিছুক্ষণ আগে বেড়েছি। শীতকাল তো, এত মানে ঘুম থেকে ওঠার এত প্রবলেম হয় না, চোখ মুটে খুলতে ইচ্ছা করে না। চোখ দুটো যেন একদম আঠা দিয়ে লাগানো থাকে, চোখ খোলাই যায় না। আমি তো উঠেছি আজকে 6:40 নাগাদ। হ্যাঁ 6:40 নাগাদ উঠেছি। এমন না বিশাল রাত করে ঘুমিয়েছি, ওই 12টার সময় ঘুমিয়েছি। কিন্তু ঘুম মানে গভীর ঘুম, ভোরবেলার দিকে গভীর ঘুম হয়। এত কষ্ট হয় গরমকালে, ঘুম থেকে উঠতে এত কষ্ট হয় না, কিন্তু শীতকালে যা কষ্ট হয়। দিনের বেলাও 1 ঘন্টাখানি ঘুম ঝুঁকি মেরে নিয়েছি, তারপরেও এরকম অবস্থা। তো শীতকাল হচ্ছে ঘুমের আদর্শ সময়, খাওয়ার আদর্শ সময়। তো ঘুম তো আর চলো করতে থাকি। তো এখানে দেখো ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিয়ে। হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি, কারণ ডিম তো সেদ্ধ হয়েই গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে কম আঁচে ভাজছি না। লাল লাল করে ভেজে নামিয়ে নেবো। আর ডিমগুলো মাঝখান দিয়ে ফেলে দিয়েছি একটু। এই ডিমটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, এটা হওয়া বাকি। আর বরের খাওয়া হয়ে গেছে। এখন ওই যে থালা রেখে দিয়েছি, এইমাত্র এখনই মাজবো। এইমাত্র না, মানে এইমাত্র খেয়ে উঠলে এখন মাজবো। তো এটা ভেজে নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো, ডিমের কারি আমার রেডি। কারণ এটা ঝোল মোটেও রাখিনি, পুরো গ্রেভি। আর এটাকে ডিমের গ্রেভি বলে নাকি, যাই হোক, ডিম কারি, এগ কারি আমার রেডি। আর কড়াইটাকে জল ধোয়া করে নিয়েছি, কারণ এর মধ্যে অমলেট করব সকালবেলা আমার খাওয়ার জন্য। হ্যাঁ এখনো সকালবেলা আমি খাইনি। চলো, আমাদের মাছ আলা চলে আসছে, মাছ নেবো। আর সেরুর জ্বালায় কিছু শোনা মুশকিল। মাছ আলা কই গেল? চল দেখি মাছ। আজ জাপানি পুঁটি মরা, তার জন্য আপনি মরা নিয়ে আসেন আমার জন্য? এইটা কি মাছ? এটা সিলভার। ও না। আর এই যে রুই, কই রুই কই? রুই কোথায় গেল? এই যে রুই আছে। রুই কত? রুই দেখেন, জ্যান্ত রুই। রুই কত? 200 টাকা করে বিক্রি হচ্ছে। কি? আরেকটা আছে এই যে, আরেকটা। এই রুই 200 টাকা? ওদি সব জায়গায় বিক্রি। না আপনি কিভাবে বলেন তো? 90 টাকা করে নেব। কি 90 টাকা করে? দাঁড়া আমি খুঁজছি। জাপানি পুঁটি কত? এই যে রুই, জাপানি পুঁটি 16 টাকা। আর কি আছে? জাপানি পুঁটি, সিলভার দেখলাম না বাড়ি। আপনি সার্চ করতে পারেন নাই? না, ইউটিউবে সার্চ করে পাই। হ্যাঁ তাহলে এসটি সুইট ব্লগ সার্চ করবেন। কি বললাম? এসটি সুইট ব্লগ। তাই দিয়ে সার্চ করবেন, পাবেন। আপনি রুইয়ের দাম বড্ড বেশি বলতেছেন। না 190 করে নেব। ওরে বাবা না, জ্যান্ত রুই না। আর জাপানি পুঁটি দেবো? জাপানি পুঁটি কত? 14 টাকা করে হলে দেন। যে আপনি সাইজ দেখেন তেলাপিয়ার সাইজের। না বড় দেখি দেবো। না 15 টাকা করে না, 14 টাকা করে নেব আমি। আগের দিন দিলাম 15 টাকা করে। আগের দিন বড় ছিল, জ্যান্ত ছিল। হ্যাঁ কত? 1 কেজি? না 500 না, তোলেন না। সিলভার খাই না। তাহলে খোকা ইলিশ আছে দেখেন। না ইলিশও খাই না। 500 নেবেন মাত্র? বলে মাত্র। জাপানি পুঁটি গুলো দেখেন। এই ছোটটা বাদ দেন, এই ছোটটা বাদ দেন।
মিডিয়াম সাইজেরটা দেন, যাতে 2 ভাগ অন্তত করা যায়। এই যে হুম, হবে এই কটাই? ওও বেশি একটা লাগবে, ছোট লাগবে। বলে একটা লাগবে, একটা ছোট লাগবে না। এই যে ওজন ঠিক আছে দেখো বন্ধুরা। কি চ্যানেল বললেন? এসটি সুইট ব্লগ। আপনার মনে থাকবে না, আপনি আপনার বউর চ্যানেল, এই ইয়ে চ্যানেল বলছি, ফোন নিয়ে আসবেন, আমি ইয়ে করে দেবো। না না না, সুইট ব্লগ। হুম, আচ্ছা না, আর কি দেবো? তো দেখো বন্ধুরা, ডিম অমলেট ভেজে নিয়েছি। এখন এই যে এই কড়াইটা এবার মাজবো, আর এখন আগে ভাতটা খেয়ে নিই। শেরুর ভাত খাওয়ানো হয়ে গেছে, ওই যে শেরুর বাসন ধোয়াও হয়ে গেছে। এই যে চলো এবার আমি খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি মাছগুলো নিয়ে বসে পড়েছি, দেখা যাচ্ছে? হ্যাঁ এই তো, হ্যাঁ দেখা যাচ্ছে। মাছগুলো নিয়ে বসে পড়েছি। এবার কাটি, সব ধোয়া হয়ে গেছিলো জানো। আমি তো জানি না মাছ আসবে বা মাছ রাখবো আমি, না মাছ রাখবো সেটা জানি, মনে ছিল না জাস্ট। তো এখন আবার এগুলোকে ভরালাম বটি বটি। এইটাই একটু বড়, এটা তো একটাই রাখতে হবে। মাছগুলো দেখতে বেশ ভালো। এই মাছের তেল ভালো হয়, রুই মাছের থেকেও এই মাছের তেল টেস্ট হয় জানো। ছাতা বটিতে ধান নাই। ওই টিনার বাপের বাড়ির বটি আর আমার বটি এক হয়ে গেছে, ধান নাই, দেওয়াও হয় না। রুই মাছটা কিছুতেই দিল না, 180-র নিচে নামলোই না, বলছে না দিদি পারবো না। কি আর করা যাবে, ওই মাছ বাজারে 160 টাকা, 150 টাকা হামাশা, 40 টাকা বেশি দিয়ে নেওয়া যায়, সব জেনে শুনে। এটা এই মাছটা 2 ভাগ হবে। চলো বাদ বাকি মাছগুলো আমি কেটে নিই। বাবা তো দেখো, এই যে মাছ টাছ কোটা কমপ্লিট, 9 পিস হয়েছে টোটাল। আর ধুয়ে টুয়ে রেখেছি, তেলগুলো ফেলে দিয়েছি, একদম পেটাপুটার মধ্যে লেগেছিল তেল, ও আর ব্যবহার করা যাবে না বা করব না। আর এদিকে দেখো, আমি কিন্তু বাংলাদেশের ইয়ে দেখছি, নাটক, আমার খুব ভালো লাগে বাংলাদেশের নাটক দেখতে। তো চলো এইবার এই শুধু ঝিক দুটো বাকি, আর সব কমপ্লিট হয়ে গেছে ধোয়া মাজা। কিছু দেখা যায় না। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে আসলাম, বোনের সাথে কথা বলছিলাম, তাই এটা দেওয়া। তো এই মিশো থেকে ডেলিভারিটা আসলো, তোমরা তো দেখতেই পেলা। এটার মধ্যে আমি কিনেছি হুডি, অর্ডার করেছিলাম,
হুডি অর্ডার করার কারণ গত 2 বছর ধরে আমি হুডি কিনবো করছি, আর কেনা হয়নি। এই যে কার্ডিগান পরি তো, সকালবেলা ঠান্ডা হাওয়াটা পুরো বুকের মধ্যে লাগে, আর এই পর্যন্ত তো আর কোনো বোতাম নেই যে লাগাবো। সেই কারণে আমি হুডি কিনবো করছিলাম, আর কেনা হচ্ছিল না। তাই একসাথে দুটো কিনে নিয়েছি, যাতে একটা পরতে পরতে নোংরা হয়ে গেলে আরেকটা পরলে পর এটা ধুয়ে, কারণ শীতকালে ওয়েদার তো এই যে আজকে রোদ ওঠেনি সারাদিনে, সেই কারণে দুটো কিনেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কম্বো নিলে না দামটা কম পাওয়া যায়। আমি স্মল সাইজ অর্ডার করি, আমার যা দেহের সাইজ। এবার দেখি, একটা মেরুন কালার, একটা ব্ল্যাক কালার, দুটো কালারই সুন্দর। সাইজ ঠিক আছে নাকি দেখি। এই যে দেখো, সুন্দর মেরুন কালারটা। ও, এটা মাথার উপর দিয়ে করতে হয়। ও আচ্ছা, সাইজ একদম ঠিকই অর্ডার করছি। আমার স্মল সাইজই লাগে, আমি ড্রেসপত্র স্মলই অর্ডার করি। বাহ, এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, একটা ভীষণ সুবিধা হলো আমার। নাকি ছোট হয়ে গেল গো, জানি মনে হচ্ছে ছোট। দাঁড়াও পরে নি, দেখো তো, উপর দিয়ে মাথা দিয়ে ঢুকিয়েছি, দেখো তো টাইট হয়ে গেল নাকি নাকি ঠিকই আছে। এর থেকে বেশি সাইজটা অর্ডার করলে, মনে হয় বড়ো সাইজটা অর্ডার করলে, ওর একটুখানি বেঁধে রেখেছি বন্ধুরা, যদি নতুবা ছিঁড়ে মিড়ে ফেলবে, যদি রিটার্ন করতে হয়, সে কারণে ওর একটু বেঁধে রেখেছি। টাইট হয়ে গেল মনে হচ্ছে, দেখো হাতা ফাতা। আয়নার সামনে গিয়ে অবশ্য দেখিনি। একটু কমেন্ট করে জানিয়ে তো, নতুবা আমি রিটার্ন করবো। একটু কমেন্ট করে বলো তো। হুডি এরমই পরে, আমি জীবনে হুডি পরিনি, সেই কারণেই বলছি। পকেটের মধ্যে হাত দিতে গিয়ে দেখি কি, ওমা দুটো হাত তো একসঙ্গে আমার জোড়া লেগে যাচ্ছে। মানে দুটো ওই ইয়ের মতন, কি যেন বলে, জাম্পশুট সেরকম ফাঁকা। আমি ভাবলাম ওর ফোন টোন রাখতে পারবো, ওমা এর মধ্যে দেখি পকেট নাই, যাত্তারি। আর ফোন রাখলে এই পাশ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক পাশ আটকায় নেবো আমি, এক পাশ আটকায় নেবো। এইভাবে ফোনটা রেখে দেবো, ব্যাস। তো এই জিনিসটা বেশ ভালো হলো, কাজ করার সময় যে এটা আটকে নেবো। আমার মনে হচ্ছে টাইট হয়ে গেছে নাকি, টাইট হয়ে গেছে, পাল্টাতে হবে মনে হচ্ছে। মিডিয়াম সাইজটা নিতে হবে। দাঁড়া, আমি 1 মিনিট আয়নার সামনে দেখে আসি। আয়নায় দেখে আসলাম, না গো একদম ঠিকই আছে, এই সাইজটাই ঠিক আছে, বেশি ঢোলা, এটাই ঠিক আছে। তো চলো, একটা পরলেই বোঝা গেল যে ওটাও ঠিক হবে। এই যে কেমন হয়েছে জানিও একটু। চলো, মেরুন কালারটা যখন পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ব্ল্যাক কালারটাও পরি। ব্ল্যাক কালার কাপড়টা মনে হয় বেশি ভালো মেরুনটার থেকে। ব্ল্যাক কালার কাপড়টা বেশি ভালো। বাবা, বাহ, কালো তো কালো, কালোর ব্যাপারই আলাদা, কালোর ব্যাপারটাই আলাদা। ভালোই হয়েছে দুটো, বেশ। এই কালোটা পরে বেশ স্মার্ট লাগতেছে, স্মার্ট হলো দুটো হুডি। 29 তারিখ আসার কথা ছিল, আজকে মাত্র কত 24 তারিখ, আর আজকেই চলে আসবে। এক্সট্রা দিন হাতে দিয়ে রাখে। তো 11টা বাজতে, 11:15 বাজে। এখন আমি ঘরটা মুছবো, তাড়াতাড়ি হয়ে যায়, এখন তাড়াতাড়ি করে ফেলি, তারপরে পরে বসবো ওখানে বিশ্রাম নিতে। ওরে বাবারে, মুখ আটকায় গেছে গো। ওরে বাবা, মুখ আটকায় গেছে, বের করছি। কাজ করতে করতে বহুদিন তোমাদের সাথে গান শেয়ার করি না। চলো একটা এভারগ্রিন গান তোমাদের শোনাই, আশা করছি ভালো লাগবে।
এই রাত শুধু যে গানে, এই ঘর এ দুটি প্রাণে, উহু কুজনে, এই রাত তোমার আমার। গুড আফটারনুন বন্ধুরা, লাইটটা তো জ্বালালাম, কতক্ষণ লাইটটা জ্বলবে জানি না। এখন বাজে হচ্ছে 1:38 আর আমি স্নান করে চলে এসেছি। আর এই নতুন হুডিটা আনার সাথে সাথেই আজকে পরলাম, এই কালোটা পরলাম। বেশ কিন্তু গরম লাগছে, কার্ডিগানের তুলনায় বেশ কিন্তু গরম লাগছে, কারণ আমাদের নিচে বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। আমি ভাত বসিয়েছি, হ্যাঁ, স্নান টান করে এসেই ভাত বসালাম, কারণ অল্প কটা ভাত ঠান্ডা হয়ে যাবে সেই কারণে। ও সেরকম মাংসটা বের করতে হবে, দেখো কথায় কথায় মনে পড়লো যে সেরকম মাংসটা বের করতে হবে। এই হুডি পরার একটাই ঝামেলা, সেটা হচ্ছে কার্ডিগানের সঙ্গে তুলনা করলে একটাই ঝামেলা, খোলা পড়ায়। এটা পরতে গেলে মাথা মুথা উল্টে পাল্টে যায়, আবার খুলতে গেলেও মাথা মুথা উল্টে পাল্টে যায়। সেই কারণে যখন পরতে হবে তখন মানে তারপরে গিয়ে চুল আঁচড়াতে হবে, নতুবা একেবারে উল্টে পাল্টে যাবে। কারণ এই গলা একদমই ছোট, দেখো গলা একদম ছোট, মানে নাইটি পরেছি, এই যে নাইটি। তো চলো, বেশ ভালোই গরম লাগছে, নতুন নতুন জিনিস সবারই পড়তে ভালো লাগে, আমি বললাম। বর এসে বলবে এটা বাড়িতে পড়বা, এটা বাড়িতে পড়বা, এরকম করবে। কই দলি, ও দলি গেছে গিয়া। আর কিন্তু আমি বেশি করে ভাত নিয়েছিলাম যাতে দলির জন্য থাকে, আর এই ডিমের ঝোল দিয়ে মেখে দিলাম। এখন দলি নাই, আর দলি দূর, এই প্রত্যেক দিন ভাত নিয়ে ওর জন্য যাই আমি, এই দিক কই গেল, মুহূর্তের মধ্যে নাই, চিন্তা করো। সামনে আছে কিনা, অন্ধকারে যাইতে হবে না। ওইদিক পুরো খুঁজেছি, নাই। রাখো, আসলে খেয়ে নেবে। ও চলে আসছে, 10:30 বাজে। এখন আমি যাব, আর এটা তো পরাই ছিল। আর এই যে এই কুর্তিটা, এই কুর্তিটা পরে নিলাম, নাইটিটা চেঞ্জ করে। আর শেরুকে মিঠুদির বাড়িতে রেখে আসা হয়েছে, ওরা খেয়ে আসছে, মিঠুদিরা খেয়ে আসছে, এবার আমরা যাব। চলো, মেনু কিন্তু সেই একই। এই টুপিটা মাথায় দিয়ে নি। ওরে ভালো ঠান্ডা বাইরে আজকে, কালকে 25শে ডিসেম্বর, আরো রোগা লাগতেছে। আর রোগা মানুষ আর কি, কিন্তু আমার যে বুকটা ঢাকা রয়েছে সেটা দেখতেছো না। দুটো 586 টাকা। এটা আর একটা কম্বো, তো এটা একটা মেরুন কালার একটা। চলো, রোগা মানুষ আর কি লাগবে, যাই। তো ভয়েস ওভার দিতে হবে, কিছু করার নাই। মিউজিক চলছে, গান হচ্ছে। চলো, ওই এই দিকটায় হয়েছে, তাই তো বলি, আগে ওই দিকটায় হইতো। তো এখানে দেখো আমরা বসে পড়েছি দুজনে, প্রায় শেষে আজকে, মানে আমরা লাস্ট ব্যাচেই খেতে বসেছি। এখানে আলু মাখা করেছে, ধনেপাতা দিয়ে মেখেছে, পেঁয়াজ দেয়নি, আলুর চোখা করেছে শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার ধনেপাতা দিয়ে, আর লবণ তেল যা লাগে লাগে। আর এই যে ও আলুর চোখা খাচ্ছে, এখানটায় গান বাজছিল, সেই কারণে আর কি ভয়েস ওভার দিতে হয়েছে। ভাতটা একটু ঠান্ডা ঠান্ডা, গরম ফোকাস নিচ্ছে না কেন? এই গেল ডাল, চালুই করি নাই আমি, চালু না করে কথা কয়ে চলছি। ডাল আর আলুর চোখা দিয়ে খাওয়ার পরে এই যে চলে এসেছে মাংস, চিকেন। তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ পেছনে ট্রাক ক্যাসেট চালিয়ে গান করছে, কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য। আমরা চলে আসলাম, এই তো আমি ঘরে ঢুকলাম, আর আমি গেটটা খুললাম, আর ও শেরুকে আনতে গেছে। শেরুকে এবার খাওয়াতে হবে। খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, মাংস সবকটা খেয়েই এসছি। পিকনিকে দেখবার রান্না বান্না ভালো হয়, অনুষ্ঠান বাড়িতে রান্না ভালো হোক বা না হোক, পিকনিকের রান্না বান্না ভালো হবেই হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এলাম। ভিডিও তো কালকে সকালের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও অর্ধেক করতে করতেই বন্ধ করতে হলো। তো যাই হোক, শেরুকে খাওয়ানো হবে, তারপরে গিয়ে যদি টাইম থাকে আমি ভিডিও করবো, নতুবা কালকে করব। একটা ফ্লো থাকে না,
সেই ফ্লোটা নষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, জানি না কতটুকু কি হলো, তবে এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন এই ঠান্ডা জলের মধ্যে বরের টিফিন বাটি মাজবো, চাল ভেজাবো, এই কাজগুলো করতে হবে।